শিরক এবং তারা এটাকে পূজা মনে করে, মাজার পূজা মনে করে। নাউজুবিল্লাহ বলে। আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আপনারা বলুন, আপনারা কি মাজার পূজা করেন না মাজার জিয়ারত করেন? সবাই বলেন কি করেন? জিয়ারত করেন। এখানে গিয়ে তাদের প্রশ্ন হয় জিয়ারতের বিরোধিতা করি না, মাজারের মধ্যে এই ইট পাথর দিয়ে পাকা করা হলো কেন? ইসলাম ধর্মে কবর পাকা করা জায়েজ নয়, তাদের দাবি এটা। এবং দাবির পিছনে দলিল হলো সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবর ওয়া আইয়ুকাদ আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি, রাওয়াহু মুসলিম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী কবরে চুনকাম করতে, কবরের উপরে বসতে এবং কবর পাকা করতে নিষেধ করেছেন। এই হাদিস দিয়ে আমাদের ভাইরা বলে আল্লাহর রাসূল বলছে কবর পাকা করা যাবে না, আপনারা কেন মাজার পাকা করলেন, কবর পাকা করলেন? ও যুবক ভাইরা গো, এক হাদিস পড়েছো, অন্য হাদিসগুলি পড়ো নাই, এই জন্যই সমস্যা হয়ে গেছে। সেই সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে, হযরত সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, ইমাম বাইহাকী সুনানুল কুবরার মধ্যে রয়েছে, অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে, সাহাবীরা কেউ যদি ইন্তেকাল হইতো, এনারা একজন আরেকজনের মাজার পাকা করত। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাসূলের রওজা মুবারক পাকা করেছেন সাহাবায়ে কেরাম। এখন এই হাদিসগুলি কি করবেন যে মাজার পাকা যেহেতু সাহাবারা করছে, এটা তো আর আমরা নতুন করে নিজেরা করতেছি এরকম না, আমরা সুন্নিরা করতেছি এরকম না, সাহাবায়ে কেরাম করছে, সেই ধারাবাহিকতায় সারা পৃথিবীতে মাজার আছে, সারা পৃথিবীতে মাজার আছে। সৌদি আরবে মাজার আছে, আপনি হয়তো জানেন না। আল্লাহর হাবিবের রওজা মুবারকের পাশেই আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমার মাজার আছে না নাই? আছে। তারপরে জেদ্দায় গিয়ে হযরত হাওয়া আলাইহিস সালাম তিনার মাজার আছে জেদ্দায়। আপনি দেখেন জান্নাতুল বাকি কবরস্থান যেটা, এখানে খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ছিল, আছে। হযরত উসমান, হযরত ইমাম হাসান, আম্মা জান আয়েশা সিদ্দিকা, এরকম অনেক সাহাবীর মাজার এই জান্নাতুল বাকিতে আছে। বলবেন ওখানে তো পাকা করা নাই। ভাই, ইতিহাসটা আপনি জানুন, এই 1400 বছর যাবত এখানে মাজার পাকা করা ছিল। 1926 সালে যাদেরকে আমরা ওয়াহাবি বলি, সেই ওয়াহাবিদের নেতা ইবনে আব্দুল ওয়াহাব নাজদি, সেই সময় যারা রাষ্ট্র পরিচালক, তাদেরকে হাতে নিয়ে আল্লাহর রাসূলের সাহাবীদের মাজার ভেঙেছে। সেই ইবনে আব্দুল ওয়াহাবের অনুসারী যারা, তারাই এখন বাংলাদেশে মাজার বানাচ্ছে। মাজার মক্কা মদিনাতে নাই যারা বলবে, তারা ইতিহাস জানে না। তোমরা জানো না, আবার অনেকে মনে করে পাকা করলেই মাজার, পাকা না করলে মাজার না। পাকা আর পাকা ছাড়া মাজার হওয়ার সাথে পাকা হওয়া কোন শর্ত না। মাজার হওয়ার সাথে শর্ত হলো জিয়ারত করা। যে কবর মুসলমানরা বেশি বেশি জিয়ারত করে, ওই কবরকে বলা হয় মাজার। কি বলা হয়? আমি আজকেও দেখলাম মিজান আজহারি একটা বক্তব্যে বলেছে যে মাজারের উপরে মশারি টানায় কেন? পীর সাহেবকে মাজারের ভিতরে কি মশা ধরে নাকি? সে এইভাবে বলতেছে। ভাই আমার শুনুন, আল্লাহর ওলিদের মাজারের উপরে গিলাফ দেওয়াটাকে তারা মশারি হিসেবে আখ্যায়িত করে চিৎকারি ব্যঙ্গ করছে। অথচ জানেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন তায়েফে ইন্তেকাল হলো, তিনার জানাজার নামাজ পড়িয়েছেন হযরত মুহাম্মদ বিন হানাফিয়া রাহমাতুল্লাহ আলাইহি পড়াইয়া, তিনার মাজারের উপরে তৎকালীন যে বড় ইয়ে ছিল তাবু, ওই তাবু দিয়া গিলাফ সিস্টেম, তাবু সিস্টেম করছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির একজন স্ত্রী ইন্তেকাল করার পরে তিনিও নবীজির স্ত্রীর কবরের মাজারের উপরে বড় কাপড় দিয়ে তাবু টানাইছে, যেটাকে আজকে ওয়াহাবিরা বলে মশারি টানাইছে। এটা সুন্নিরা বলে নাই, তোমরা পড়ালেখা করো। হযরত ওমর ফারুক এটা করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজের ভাই আব্দুর রহমানের মাজারের উপরে গিলাফ দিছে, মারহাবা বলে তাবু টানাইছে। মোটেও লেখাপড়া জানে না, আমরা সুন্নিরা বলে বাড়াবাড়ি করতাম। তুমি জানো বেশি কিতাবের নাম বললে মন বলবেন বাড়াই বলতেছে, দুইটা কিতাবের নাম বলে একটু পড়েন। আল মুনতাকা
শরহে মুআত্তা। আরেকটা কিতাবের নাম বলি, বাদাইউস সানায়ে, ইমাম মালিকুল উলামা ইমাম আলাউদ্দিন কাসানি রাহমাতুল্লাহ আলাইহি, 1000 বছরের আগের কিতাব। আল্লাহু আকবার। এই দুইটা কিতাবের নাম বললাম, আরো আছে এগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে সাহাবায়ে কেরাম ইন্তেকাল হলে অন্যান্য সাহাবারা মাজারের উপরে কাপড় দিয়ে তাবু টানাইতেন, বিলাস দিতেন। এই সিস্টেমটা আমাদের বানানো না, এই সিস্টেমটাকে তারা ব্যঙ্গ করতেছে। ও কবরের ভিতরে কি মশারি ধরে যে মশারি টানাইছ? কোথায় কি বলো ভাই? আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দেন। বলেন আমিন, সবাই বলেন আমিন। রাগ করেন না, কিছু কথা বলতে হবে, নাইলে তো মানুষ